মরুভূমির ওপরে যখন রাত নেমে আসে তখন বালুর উপর এক অদৃশ্য অন্ধকার নেমে আসে, যা শুধু দেখা যায় জিনদের চোখে। সেই অন্ধকারের গভীরে, যেখানে বালুর কণাগুলোও নিঃশব্দে স্থির হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে আছে আগুন জিনদের প্রাচীন নগরী দাহারান। এ শহর আলোয় নয়, শিখায় জ্বালে। বাড়িগুলো গড়া আগুনের পর্দায়, আর আকাশ জুড়ে ভাসে নীল কালো ধোঁয়ার মেঘ। এই দাহারানের কেন্দ্রেই আছে এক বিশাল অগ্নি মন্দির, যার ভিতর থেকে বের হয় নীল আলোকিত ভয়ঙ্কর এক শক্তি। সেই শক্তির অধিপতি জিনদের সর্দার ইলঝার। ইলঝার জন্মেছিল অগ্নির ঝড়ে। তার দেহ থেকে ঝরে পড়ে নীল আগুনের কণা, আর চোখ দুটো জ্বলে ওঠে গলিত লাভার মতো। তার শাসন ছিল কঠোর, নির্মম, অথচ ন্যায় বিচারপূর্ণ। সে ভয় পেত একটাই জিনিস, অন্ধকার জিনদের উঠতি সাম্রাজ্য। অন্ধকার জিনরা আলোকে ঘৃণা করে। তারা ছায়ায় জন্মায়, ছায়ায় বেঁচে থাকে। তাদের রাজ্য মারহায়ের গহ্বর, যেখানে শূন্যতার কালো শ্বাস পৃথিবীকে গিলে ফেলার মতো ফুঁসতে থাকে। একদিন দাহারানের আকাশ ফুঁড়ে ভেসে উঠল ফাটল। আকাশের কেন্দ্রে হঠাৎ নেমে এলো এক ঘন অন্ধকার ছায়া। দাহারানের আগুন নিভে গেল, শিখা কেঁপে উঠল। ইলঝার বুঝল মারহায়ের জিনরা এসেছে। ফাটল থেকে বেরিয়ে এলো অন্ধকারে মোড়ানো এক বিশাল আকৃতি। কালো ছায়ার মতো তার দেহ, কিন্তু শিংগুলো নীল ঝিলিক ছড়ায়। তার নাম রাহশির, অন্ধকার জিনদের যোদ্ধা প্রধান। রাহশিরের গর্জন থরথর করে তুলে দাহারানের বুকে। ইলঝার, নীল শিখার যুগ শেষ, অন্ধকার তোমাদের আলোকে গ্রাস করবে। ইলঝার উত্তরের আগুনে জ্বলে উঠল। যতক্ষণ আগুন বেঁচে আছে, অন্ধকার কোনোদিন দাহারান দখল করতে পারবে না। দুই জিনের চোখে তখন ভয়ঙ্কর শক্তির ঝলক। এক মুহূর্তের নীরবতার পর শুরু হলো সংঘর্ষ, আগুন বনাম ছায়া। ইলঝারের নীল শিখা ছুটে গেল আকাশ চিরে। রাশিরের অন্ধকার তাকে গ্রাস করতে এগিয়ে এলো। দুটো শক্তি এতটাই প্রবল যে বালুর মরুভূমি বিস্ফোরিত হয়ে উড়ে গেল মাইলের পর মাইল দূরে। দাহারানের শিখাগুলো আবার জ্বলে উঠল। অন্ধকার গহ্বর থেকে ছুটে এলো রাশিরের বাহিনী, ছায়াজিন, অন্ধকারের কুশপুতুল আর রাতের মতো ঠান্ডা ঝড়। ইলঝার ডেকে পাঠালো তার সেনাপতি জাহরানকে, যার হাতে আগুন তলোয়ার আর দেহে আগ্নেয়গিরির শক্তি। জাহরান গর্জে উঠল, মহারাজ, আমরা শিখাকে রক্ষা করব। আজই অন্ধকারের জন্মভূমি ভস্ম হবে। যুদ্ধ শুরু হলো এমনভাবে যেখানে প্রতিটি আঘাতে আগুনের তীব্র আলো আর অন্ধকারের শীতল ছায়া একসাথে ফেটে পড়তে লাগলো। আকাশ ফেটে যাচ্ছিল, মরুভূমি কাঁপছিল, আর শিখা দেয়ালগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। অবশেষে ইলঝার উঠে দাঁড়ালো জ্বলন্ত টাওয়ারের ওপরে। তার পুরো দেহ নীল আগুনে জ্বলছে। সে দুই বাহু আকাশে তোলে। মন্দিরের নীল শক্তি তার শরীরে প্রবাহিত হতে থাকে। রাশির ছায়ার তলোয়ার উঁচু করে লাফিয়ে ওঠে। এবার শেষ। ইলঝার গর্জে ওঠে, শিখার শেষ নেই যতক্ষণ আমরা আছি। অগ্নিশক্তির ভয়াবহ বিস্ফোরণে রাশির ছিটকে পড়ে। অন্ধকার জিনরা পিছন হটে গহ্বরে পালাতে শুরু করে। দাহারানের শিখা আবার সোজা দাঁড়ায়। ইলঝার শ্বাস নিতে নিতে আকাশের দিকে তাকায়। যুদ্ধ শেষ, কিন্তু শান্তি এখনো নয়, কারণ রাশির চলে যাওয়ার আগেই বলেছিল, ইলঝার, এটা কেবল শুরু। অন্ধকার ফিরে আসবে, সেই দিন তোমার নীল শিখাও নিভে যাবে। ইলঝার জানতো সে ঠিকই বলেছে। শিখার অন্ধকারের এই যুদ্ধ চিরকাল চলবে, কারণ এক পক্ষ আলো, অন্য পক্ষ ছায়া, আর যেখানে আলো আছে সেখানে ছায়া জন্ম নিতেই থাকে। জিনদের সর্দার দাঁড়িয়ে রইল আগুনে মোড়ানো মন্দিরের সামনে। তার চোখে তখনও জ্বলতে থাকা নীল শিখা। ধীরে ধীরে সে বলল, যতদিন শিখা আছে ততদিন আমি আছি। ততদিন আমি আছি।